বেঙ্গলি কুকিং এর ব্লগের পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির। তো আজকের রেসিপি দই লস্যি। তবে এই গ্রীষ্মের এত রোদ্রে অবশ্যই দই লস্যি সবাইকারই ভালো লাগবে। তো চলুন একদম শর্টে কাটে প্রসেস, বেশি লং করবো না ভিডিও, একদম নর্মাল প্রসেসে দই লস্যি কীভাবে বানানো হয় দেখে নিয়ে যাক। তো আমি এখানে আমুলের 400 দই নিয়ে নিচ্ছি, 400। তো চলুন পুরো দইটা আমি মিক্সির জারে ঝেড়ে নেব। একদম ডাইরেক্ট করে দেখাচ্ছি, বা কোনো ভজঘট নেই সেরকমভাবে, শর্টে কাটে প্রসেস। তো আমি এখানে 400 গ্রাম দই নিয়েছি, একদম টক দই কিন্তু আমুলের। এরপর আমি 100 গ্রামের মতন চিনি দেবো, 1 থেকে 150 গ্রাম। এক থেকে 150 গ্রাম চিনি দেবো। সাদা লবণ দেবো কিছুটা, আর দেবো বিট লবণ। চলুন এরপর একদম ডাইরেক্ট মিক্সিতে বসিয়ে পুরো ভালো করে পেস্টটা রেডি করে নেব। দেখুন একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এরপর কি করব, এর মধ্যে বরফ দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করছি না, এই বরফে যতটা হবে সেটাই। চলুন আবার ভালো করে একবার পেস্ট করে নিই। দেখুন দই একদম মিক্স হয়ে গেছে, চিনি দই বরফ। তো চলুন এবারে পরিবেশনের জন্য রেডি করি। দেখুন আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নেব। খুব একটা পাতলাও হয়নি আর খুব একটা গাঢ় হয়নি, মিডিয়াম। আর এটাই ভালো লাগবে মুখে, বেশি পাতলা বা বেশি গাঢ় হলে ভালো লাগবে না। তো এর উপর থেকে আমি দিয়ে দেবো পেস্তা কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, পেস্তা বাদাম, সেটা। আর দিয়ে দেবো এখানে বেদানা। পারলে আপনারা নারকেল কুচি, অ্যাকচুয়ালি শুকনো নারকেলের যে ডাস্টটা পাওয়া যায় সেটাও দিতে পারেন, ভালো লাগবে। বাট না দিলেও কোনো অসুবিধা নেই, আমার ভালো লাগে না অত, তাই আমি ওটা দিলাম না। আমি বেদানা আর পেস্তাকে কাটিং করে রেখেছিলাম সেটা দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, যেমন সুন্দর দেখতে লাগছে সেরকম সুন্দর খেতেও লাগবে। অবশ্যই বাড়িতে বানাবেন, আর বাড়িতে বানিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো না লাগলো। আশা করি সবাইকারই ভালো লাগবে। তো যারা যারা ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং অবশ্যই নোটিফিকেশান আইকনটি দাবাতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলো ছাড়লেই আমি নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আবার নেক্সট ভিডিওয় দেখা হবে।